ঠিক আছে, দেখো তোমার ক্লাস 8 এর সায়েন্সের আমাদের হচ্ছে প্রথম পরীক্ষা আগে 15-তে হতো, এবার থেকে 30 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? হ্যাঁ তো তোমাদের 3টে চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে বল ও চাপ, 2 নম্বরে আছে হচ্ছে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া, পদার্থের প্রকৃতি ও পদার্থের গঠন, আর 3 নম্বরে আছে হচ্ছে জীবদেহের গঠন। এই 3টে চ্যাপ্টার আছে, 30 নম্বরের প্রথমে পরীক্ষা হবে। তো কোন চ্যাপ্টার থেকে কত নম্বর কি আসবে দেখতেই পাচ্ছ, প্রতিটা চ্যাপ্টার থেকে 10 নম্বর করে মোট আসবে, টোটাল 30 নম্বর। এবার বিভিন্ন স্কুলে বিভিন্ন নাম্বারের প্যাটার্ন দেয়, এটা পর্ষদ থেকে দিয়েছে। সব স্কুলে সেম প্যাটার্নে প্রশ্ন হয় না। তোমার স্কুলে কি এই প্যাটার্ন ফলো করে প্রশ্ন করে? ফলো বলতে কিছু শর্ট কোয়েশ্চেন, তারপরে মাল্টিপল চয়েস হয় আর কি। আচ্ছা, যাই হোক, মোটামুটি এরকমই প্যাটার্ন থাকে। তো 30 নম্বরের পরীক্ষা হয় ফার্স্ট ইউনিট টেস্ট। তো আমাদের টার্গেট 30 নম্বরই থাকবে। 1 মাস আছে, 1 মাস পরে মোটামুটি পরীক্ষা হবে। তো আমরা চেষ্টা করব যাতে তোমার 30 নম্বর আসে, ঠিক আছে? তো আজকে আমরা যেটা শুরু করবো প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে বল ও চাপ, চ্যাপ্টার 1.1 দেখবে আছে। তো বলের পরিমাপ ও একক যেটা আছে সেটা আমরা শুরু করব। তো তার আগে আমরা প্রথমেই জানবো যে বল কাকে বলে। ঠিক আছে, বল তোমরা ক্লাস 6-7 এ পড়েছো, বল সম্পর্কে ধারণা পেয়েছো। বল কাকে হ্যাঁ বলে স্যার, বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো। বলো। বাইরে থেকে প্রযুক্তি বল প্রয়োগ করলে কোনো বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল হয় বা গতিশীল হতে চেষ্টা করে, এবং গতিশীল হতে চেষ্টা করে, তাকে বলা হয় বল, বা পরিবর্তন হয় তাকে বলা হয় বল। হ্যাঁ, তুমি এটা একটা মুখস্থ বললে, আগে হয়তো পড়েছো, সেটা মুখস্থ বলার চেষ্টা করলে। ঠিক আছে, হয়েছে। বল জিনিসটা যদি সহজ ভাষায় বলি, বল কি? বল মানে হচ্ছে আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের দরকার বল। ধরুন একটা মাঠের মধ্যে একটা ফুটবল আছে, এই এক্সাম্পলটা সবাই দেয়। ফুটবলটাকে যদি আমি কিক মারি তাহলে কি হবে? ফুটবলটা চলতে শুরু করবে। হ্যাঁ এটা কার জন্য চললো? বল প্রয়োগ করলাম তারপরেই চললো, নাহলে বলটা কি হতো, ফুটবলটা স্থির থাকতো। হ্যাঁ এই যে ব্লকটা আছে, এই ব্লকটা এই লোকটা ঠেলছে, খেলার পরে কি বল প্রয়োগ করছে, তারপরে কি এটা চলতে শুরু করবে, ঠিক আছে? হ্যাঁ অথবা একটা কিছু তোমার দিকে আসছে, একটা ফুটবলই তোমার দিকে আসছে, তুমি সেটাকে পা দিয়ে থামালে। কিভাবে থামালে? বল প্রয়োগ করে তো থামালে, এমনি এমনি তো থামলো না। হ্যাঁ স্যার। এটাই হচ্ছে বল। বল মানে কি? বল ছাড়া আমাদের কিছু কাজই করা সম্ভব না। ঠিক আছে, সিম্পল ভাষায় বলতে গেলে, সংজ্ঞায় পরে যাব, সিম্পল ভাষায়। ঠিক আছে, বল মানে যেটা প্রয়োগ করে আমরা কোনো বস্তুকে সচল করে দেবো, বা একটা সচল বস্তু আসছে সেটাকে আমরা দাঁড় করিয়ে দিলাম, বা একটা খুবই জোরে একটা বস্তু আসছে সেটাকে আমরা তার গতিটাকে আস্তে করে দিলাম, সেটাকে কি বলা হয়? বল বলা হয়। ঠিক আছে, বুঝেছো বল কাকে বলে? হুম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার যদি সংজ্ঞা বলি, তাহলে সংজ্ঞা বলতে গেলে কি বলবো, যে বাইরে থেকে যা প্রয়োগ করে, এটা বাইরে থেকে আমরা এই যেমন বাইরে থেকে একটা বল প্রয়োগ করছে, তো বাইরে থেকে যা প্রয়োগ করে আমরা স্থির বস্তুকে কি করব? স্থির ছিল সেটাকে গতিশীল করে দেবো, বা গতিশীল বস্তুকে আমরা কি করব? স্থির স্থির করে দেবো, করবো। বা বা চেষ্টা করব। সব সময় তো আমরা স্থির করে দিতে হবে না। একটা যে জোরে গাড়ি ছুটে আসে, সেটাকে কি তুমি আটকাতে পারবা? না স্যার। পারবে না। তুমি কি হবে, পুরো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তোমার, গাড়ি নিচে চলে আসবে। কিন্তু তুমি এর মানে কি বল প্রয়োগ করোনি? অবশ্যই বল প্রয়োগ করেছো, কিন্তু গাড়ির বলটা বেশি, তোমার বলটা কম, এই জন্য গাড়িটা দাঁড়ালো না, তাই তো? হ্যাঁ বুঝেছো বল কাকে বলে? এটুকুই। হ্যাঁ স্যার। এবার বল, বল মানে কি? বল মানে হচ্ছে বস্তুর ভর, বস্তু যেটা ভর হবে, বস্তু যেটা, তার সঙ্গে যদি আমরা ত্বরণকে গুণ করি, সেটাই সমান সমান বল। মানে বল সমান সমান কি? বল সমান সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ। ত্বরণ। এবার বলকে কি বলি? বলের ইংরেজি হচ্ছে ইংলিশে ফোর্স। ফোর্স। ফোর্সের এফ ইকুয়াল টু ভর। ভর মানে কি? মাস। এই জন্য আমরা এটাকে লিখি এম। আর ত্বরণ মানে হচ্ছে অ্যাসিলেশন। অ্যাসিলেশনের কি লিখি আমরা? এ। মোট কথা বল সমান সমান ভর ইনটু ত্বরণ, বা এফ ইকুয়াল টু এম ইনটু এম। এ। এফ কেন লিখি, এম কেন লিখি, এ কেন লিখি, সেটা তোমাদের বলে দিলাম, কারণ এগুলো হচ্ছে ইংলিশ টার্ম, ওই ছোট করে এফ ইকুয়াল টু এম এ। বুঝেছো বল কাকে বলে? বল, বলের সূত্র বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার বলের দুটো একক আছে,
আমরা একক দুই ভাবে বার করি, একটা সিজিএস একটা হচ্ছে এসআই। তো সিজিএস এ বলের একক কি বলতো? পড়েছো হয়তো। সিজিএস এ বলের একক কি? তো ক্যালোরি। আমি বলে দিচ্ছি, সিজিএস এ বলের একক হচ্ছে হ্যাঁ, আর আর এসআই হচ্ছে নিউটন। ঠিক আছে, এবার প্রথমে নিউটনটা ইম্পর্টেন্ট। নিউটন কাকে বলে দেখে নাও। তাহলে বল সমান আমরা কি পেলাম? ভর ইনটু ত্বরণ পেলাম। ঠিক আছে, এবার নিউটন, 1 নিউটন সমান আমরা কি পাবো? দেখো এখানে বলের একক কি? নিউটন, তাহলে নিউটন লিখলাম। আর এই ভর দেখতে পাচ্ছ, অন্য একটা কালি নেই। এই ভরের একক কি জানো? ভরের একক জানো না? ভরের একক হচ্ছে কেজি। কেজি। আর এসআই সিজিএস এ কি হবে? সিজিএস এ মিটার। গ্রাম, মিটার না। মিটার তো দৈর্ঘ্য চলে যাচ্ছে। ভর ওয়েট কিসে মাপি? তোমার ওয়েট কি আমি মিটারে মাপবো? তোমার হাইট মাপবো মিটারে, তুমি কতটা লম্বা। তোমার দৈর্ঘ্যটা মাপবো মিটারে, কিন্তু তোমার ওয়েট কত? ওয়েটটা কিসে মাপবো? ভরটা কিসে মাপবো? গ্রামে মাপবো। গ্রামে তো তুমি তো তোমার ওই গ্রামে মাপা যাবে না তো। এসআই মাপলে কি সেটা কেজিতে, কেজি, তাই তো? তাহলে 1 নিউটন সমান কি? 1 কেজি। আর এখানে ছিল কি? ত্বরণ। ত্বরণের হচ্ছে এসআই তে ত্বরণের একক হচ্ছে, মনে রাখবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, হ্যাঁ সরি, মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তাহলে 1 মানে হচ্ছে 1 কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার সমান কি? 1 নিউটন। এটাকে শর্ট করে কি লেখে? নিউটন লেখে। এটা মনে রাখবে। সেম ভাবে তুমি ডাইনটা বলো, তাহলে 1 ডাইন সমান কি হবে বলো তো? বলছি 1 গ্রাম ইনটু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। সেমি পার সেকেন্ড স্কয়ার। খুব ইজি, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো, বেশি জিনিস পড়লাম না। প্রথমে পড়লাম বল কাকে বলে। বল কাকে বলে? বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে কি স্থির করা হয় বা চেষ্টা করা হয়, তাকে কি বলে? বল। এবার আমার সাথে সাথে বলবে বল সমান কি? বল সমান বস্তুর ভর ইনটু বস্তুর উৎপন্ন ত্বরণ। অত মনে রাখা না থাকলে মুদ্রা কথা, বল সমান ভর ইনটু ত্বরণ। পরের কথা, ভর ইনটু ত্বরণ মানে F ইকুয়াল টু কি? F ইকুয়াল টু m ইনটু a। m ইনটু a। আর সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন। এসআই পদ্ধতিতে বলের একক কি? নিউটন। এবার 1 নিউটন সমান এটা কিভাবে আসলো বুঝেছো তো? 1 নিউটন সমান কি? আমরা জানি F সমান m এ। তাহলে 1 নিউটন সমান কি হবে? m এর একক হচ্ছে 1 কেজি। সব এক এক করে লিখছি এককে। তাহলে ভরের একক কেজি, আর ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 নিউটন সমান 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 ডাইন সমান 1 গ্রাম ইনটু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। বুঝেছো? হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা যেটা খুবই কনফিউশন থাকে, ওজন। আমরা কি বলি? দোকানে গেলে 500 ওজন করে দাও, তাই তো? এটা বলি না? হ্যাঁ স্যার। বলো তো। ওজন কথাটা আমরা টোটালি ভুল বলি। ওজন না, আমরা কিছু নিলে সেটাকে আমরা কি মাপি? আমরা দাড়ি পাল্লায় কি মাপি জানো? কি বলছেন? শুনতে পাইনি স্যার। আমরা দোকানে গেলে কি বলি? দোকানে কিছু জিনিস কিনতে গেলে আমরা কি বলি? দোকানদার কি বলে? ওজন করে দেবো, বলে তো? হ্যাঁ স্যার, বলে তো। হ্যাঁ, এটা ভুল বলে। ওজন না, ওটা আমরা দাঁড়িপাল্লায় আমরা কি মাপি? দাঁড়িপাল্লায় আমরা ভর মাপি, ওজন মাপি না। ভর আর ওজন দুটো কি জিনিস? আলাদা জিনিস। মনে থাকবে? জানতে এটা আগে? হ্যাঁ স্যার, আমি জানতাম। আচ্ছা গুড। ভর আর ওজন দুটো আলাদা জিনিস। ভর কি? ভর হচ্ছে একটা পদার্থের মধ্যে যতটা মানে পরমাণু থাকে, এটা বুঝতে পেরেছো? একটা পদার্থের মধ্যে যতটা পরমাণু থাকে বা পদার্থটার পরিমাণ, সেটাই কি ওর হচ্ছে ভর। ভর। ওজনটা কি? ওজনটা হচ্ছে পৃথিবী যে বল দ্বারা
ওই বস্তুটাকে টানছে, আকর্ষণ করছে, সেটাই কি বস্তুটার ওজন। ওজন। দুটো পুরো আলাদা জিনিস। দেখো আগে এটা দেখিয়ে দিই, ভর আর ওজনের পার্থক্য। এটা তোমাদের লাগবে না, পরীক্ষা আসবে না, কিন্তু তোমাদের এটা জানা প্রয়োজন যদি ভালো করে বিজ্ঞানটাকে পড়তে চাও। তাহলে ভর আর ওজনের পার্থক্য কি? ভর বলতে কি, এটি কোনো বস্তুতে থাকা পদার্থের পরিমাণ, অর্থাৎ ওই বস্তুটার মধ্যে কতটা পদার্থ আছে, এটি পরিবর্তন হয় না। ভর একটা বাটখারাকে যদি মাপো, তুমি যদি এখানে যা মাপবে, এখানে যা মাপবে সেটা যদি চাঁদে গিয়ে মাপো, ভরটা কি হবে? বস্তুটার কি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না। হবে ভর কোনোদিন হয় না, চেঞ্জ হয় না। ঠিক আছে, ভর যা আছে তাই থাকে, বস্তুর মধ্যে যতটা পদার্থ ছিল ততটাই থাকবে। আর ওজনটা কি? ওজনটা হচ্ছে এটি ভরের উপর মাধ্যাকর্ষণ বলের প্রভাব, অর্থাৎ ওই বস্তুটাকে পৃথিবী যে বল দ্বারা টানছে সেটাই হচ্ছে কি ওর ওজন। এটা কিন্তু স্থান ভেদে পরিবর্তন হয়ে যায়, মানে পৃথিবীতে যা তোমার ওজন, চাঁদে গেলে ওজন কি হয়ে যাবে? কমে চেঞ্জ যায়। হয়ে যাবে, কমে যাবে। আর ভরের একক কি? ভরের একক আমরা কেজি। দোকানে গেলে আমরা কি মাপি? ভর মাপি। একটা কিছু নিলাম, 1 কেজি চাল নিলাম, 1 কেজি ডাল নিলাম, সেটা কিসে মাপি আমরা? ভর, কেজিতে, কেজি। কিলোগ্রাম। আর ওজন তো শেখালাম, ওজন কি? ওজনও এক ধরনের বল, ওজনটাও কি? বল আর ওজন দুটো একই ধরনের জিনিস। যেহেতু বলের একক কি? বলের একক সিজিএসআই কি? বলের একক নিউটন। নিউটন। সেম ভাবে তাহলে ওজন আর বল আমি কি বললাম? দুটো একই জিনিস। তাহলে ওজনের একক কি হবে? নিউটনই হবে। আর এগুলো জানার দরকার নেই, তাও বলে দিচ্ছি, মনে রাখবে। ভর হচ্ছে একটা স্কেলার রাশি। স্কেলার রাশি কি বলে? যার শুধু মান থাকে, দিক থাকে না। এগুলো উঁচু ক্লাসে আছে। আর ওজন হচ্ছে কি একটা ভেক্টর রাশি, যার মান আর দিক দুটোই আছে। দিক বলতে একবার তোমাকে বলে দিচ্ছি, মান বলতে কি, তোমাকে যদি ভর মাপতে দিই, ভর তুমি কিসে মাপবে? বলবে ভর মানটা মাপবে, যে 5 কেজি 10 কেজি। তুমি কি বলবে 5 কেজি উত্তর দিকে, 5 কেজি দক্ষিণ দিকে? বলবে? বলবে না। কিন্তু ওজন যদি মাপা হয় তাহলে কিন্তু এর মানও থাকে, দিকও থাকে। এটা মানও থাকে আবার দিক থাকে, যে নিচের দিকে পৃথিবী টানছে নাকি উপর দিকে ছুড়ে দিচ্ছি, অনেক ব্যাপার থাকে। ঠিক আছে, এই দুটো পার্থক্য আছে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য লাগবে না, জেনে রাখো। যেটা লাগবে সেটা হচ্ছে ওজন সমান সমান কি? ওজন সমান সমান হচ্ছে ভরের সঙ্গে, আমি কি বললাম, পৃথিবী যে বল দ্বারা, এই যে মহাকর্ষজ ত্বরণ যে টানছে ভর দ্বারা ভরটাকে, তাই তো? তাহলে ভর ইনটু ত্বরণ সমান সমান কি? ওজন। তাহলে ওজন সমান সমান কি? ওজন সমান সমান ভর ইনটু ত্বরণ। এবার এই ত্বরণটা হচ্ছে মহাকর্ষজ ত্বরণ, অর্থাৎ পৃথিবী যে বল দ্বারা টানছে, এর মানটা সবসময় আমরা একটাই লিখি, সেটা কত? 9.8 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ এটা ত্বরণ। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড। এই জন্য 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে জি এর মান কত? এটা তোমাদের দেয় অনেক সময়। জি এর মান কত? অভিকর্ষজ ত্বরণ বা মহাকর্ষজ ত্বরণের মান কত? 9.8 মিটার পার মিটার সেকেন্ড। পার। হ্যাঁ, তোমাকে তাহলে ওজন যদি বার করতে চাই, কিভাবে বার করবো? ওজন সমান সমান কি? ভর ইনটু মহাকর্ষ ত্বরণ। ত্বরণ। ঠিক আছে, এটুকুই হয়েছে। এবার দেখো, এবার বইয়ে এগুলো আছে, এগুলো একটু তোমাদের বলে দিই, এগুলো অত লাগে না। যে হাতের উপর যদি তুমি বাটখারা রাখো, কি হয়? বাটখারাটা কি করে? কি বলছেন স্যার? হাতের উপর যদি তোমার বাটখারা থাকে, তাহলে বাটখারাটা কি করে? বল প্রয়োগ করে তো। হ্যাঁ স্যার, করে। আমরা কি জানি? বল প্রয়োগ করলে, এখানে একটা ফুটবল থাকে, আমি যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে কি হয়? ফুটবলটা চলতে শুরু করে না? হ্যাঁ স্যার, শুরু করে। বল প্রয়োগ করা মানে কি? জিনিসটা চলতে শুরু করবে। এবার এই বাটখারা যে হাতের উপর আছে, তাহলে বাটখারাটা হাতের উপর বল প্রয়োগ করছে। তুমি যদি হাতে একটা বাটখারা নাও, তোমার মনে হবে না যে হাতের উপর বাটখারা আছে, হাতটা একটু নিচের দিকে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মনে হয়। ভালো বাটখারাটার কোনো লাগবে। ত্বরণ সৃষ্টি, হ্যাঁ, কিন্তু বাটখারাটার কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না। কারণ একটা প্রশ্ন আসে যে হাতের উপর বাটখারা রাখলে, ঠিক আছে, বাটখারা হাতের উপর বল প্রয়োগ করছে কিন্তু কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না, কেন? জিনিসটা বলতে পারবা? মানে ত্বরণ কেন সৃষ্টি দাঁড়ান স্যার। দেখে বলছো কোথা জায়গা থেকে? না স্যার, আমি আপনাকে মাথায় যেটুকু আসছে সেটুকু বলো। তুমি কি লিখছো? তুমি কি লিখছো? হ্যাঁ স্যার, এটা লিখছিলাম, মানে খাতাতে না, লিখছিলাম। লিখো না, আমি তোমাকে পিডিএফ দেবো, লিখতে হবে না, তুমি বোঝো তাহলে হবে।
স্যার আরেকবার কি বললেন যে হাতে করে বাটখারা রাখলে কেন হাতের উপর যদি আমি একটা বাটখারা রাখছি, হাতের উপর বাটখারা আছে, ছবি দেখতে পাচ্ছ। এই হ্যাঁ বাটখারাটা কি করবে? হাতের উপর বল প্রয়োগ করছে না করছে না? তুমি হাতের উপর একটা বাটখারা রেখে দেখো, মনে হবে না হাতের নিচের দিকে যাচ্ছে বল? হ্যাঁ, কিন্তু এই ত্বরণ সৃষ্টি হচ্ছে না কেন? ত্বরণ সৃষ্টি হওয়া মানে কি? চলতে শুরু করা, বস্তুটা চলছে না কেন? কারণ বস্তুটা ভারী আছে না। ভারী আছে মানে? আমি বোঝাতে পারছি না স্যার, আপনি বলেই দিন। আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো এই কারণটা অমন বলে দেবে না যে হাতের হাত আছে বলে যাচ্ছে না, এটা বললে হবে না। তুমি পড়ছো, বিজ্ঞান পড়ছো, তো সেটাই বলতে হবে। দেখো হাতের উপর যখন বাটখারাটা রাখছি, বাটখারাটা কি করছে? বাটখারাটাকে, পৃথিবীতে সবসময় সব বস্তুকে টানে, এটা জানো? হ্যাঁ পৃথিবী বাটখারাটা কি করছে? নিচের দিকে টানছে। হ্যাঁ হ্যাঁ। এবার নিউটনের তৃতীয় গতিসূত্র পড়েছো যে প্রত্যেক ক্রিয়ার কি আছে? সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া। এবার যেহেতু বাটখারাটা নিচের দিকে টানছে, অর্থাৎ হাতের উপর বল প্রয়োগ করছে, হাতও কি করবে? বাটখারাটার উপর সমান আর বিপরীত বল প্রয়োগ করবে। হ্যাঁ। সেটাই করছে। এর ফলে কি হচ্ছে? এ উপরের দিকে করছে, নিচের দিকে করছে। এর ফলে বল কত হয়ে যাচ্ছে? এখানটায় 0 হয়ে যাচ্ছে এবং বাটখারাটা, হ্যাঁ, বাটখারাটা স্থির থাকছে। সেম এটার ক্ষেত্রেও, দড়ির ক্ষেত্রেও। ঠিক আছে? হ্যাঁ। আশা করছি সব বুঝেছো। এবার দেখো, এবার আমরা প্রশ্ন উত্তর করবো। এই প্রশ্ন উত্তরের মাঝখানে তোমাকে যেগুলো বোঝালাম সেগুলো আবার আসবে। তো আস্তে আস্তে তোমার পুরো চ্যাপ্টারটা আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার থেকে শুরু হলো ক্লাস। না বুঝতে পারলে বলবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখো, লিখতে হবে না কিছু, হ্যাঁ, আমি দিয়ে দেবো এগুলো। হ্যাঁ স্যার লিখছি না। হ্যাঁ, প্রথম প্রশ্ন কি? বল ও গতি সম্বন্ধীয় সূত্রগুলি কে আবিষ্কার করেন? আমরা যে বল আর গতির সূত্র পড়ি, সেগুলো কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, একটাই বিজ্ঞানী যার জন্য এত কিছু পড়াশোনা করতে হয়। ওনার কোনো কাজ ছিল না, উনি আবিষ্কার করতেন, আইজাক নিউটন। ঠিক আছে? তিনি 3টে সূত্র আবিষ্কার করেছিলেন। 3টে সূত্র পরে পড়বো। আপাতত এটুকু জেনে রাখো, বল আর গতি সম্বন্ধীয় সূত্রগুলি কে আবিষ্কার করেছিলেন? স্যার আইজাক নিউটন। এরপরে বল কাকে বলে? বলো, বল কাকে বলে? বলছি দাঁড়া স্যার। বল হচ্ছে বাইরে থেকে কোনো বস্তুকে, না বাইরে থেকে প্রযুক্তি বলের দ্বারা কোনো বস্তুকে স্থির থেকে গতিশীল এবং গতিশীল থেকে স্থির করতে বা চেষ্টা করা হয়, এবং বস্তুটির পরিবর্তন ঘটাতে চেষ্টা করা হয়, তাকে বলা হয় বল। কি হলো না তো? বলের সংজ্ঞার হ্যাঁ। মধ্যে বল আসবে কি করে? গুছিয়ে হলো না তো। তুমি বলের সংজ্ঞার মধ্যে বল বললে। বাইরে কিভাবে থেকে স্যার? বাইরে থেকে বল প্রয়োগ করে না, বাইরে থেকে যা প্রয়োগ করে, যেটা প্রয়োগ করছে আচ্ছা। সেটাই কি বল। এবার বলের সংজ্ঞায় তো বল বলতে পারবো না। বাইরে থেকে বল প্রয়োগ করে, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির ও আচ্ছা। বস্তু, তাহলে গতিশীল আমার হতে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, স্থির বস্তুকে গতিশীল করার হয় বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকে কি বলে? বল বলে। দেখো বল কাকে বলে? বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকে কি বলে? বল বলা হয়। বল বলে। একদম পুরো, আর হয়তো একবার পড়বে বাড়িতে, পুরো মুখস্থ হয়ে যাবে। এরপরে কি মুখস্থ। বল আমাদের, হ্যাঁ কি বলছো? আচ্ছা মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যাবে, আমার সাথে দেখবে ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। বল আমাদের কি কি কাজে লাগে? বল কি কি কাজে লাগে? এটা ইম্পর্টেন্ট না প্রশ্নটা? তা পড়তে হবে। দেখো বল কি কি কাজে লাগে? স্থির বস্তুকে গতিশীল করছে। ঠিক আছে? গতিশীল বস্তুকে দিক পরিবর্তন করে দিচ্ছে, অর্থাৎ একটা বস্তু এদিকে আসছে, তুমি ঠেলে ওদিকে করে দিলে। বস্তুর কি আকৃতির পরিবর্তন করতে পারবে। একটা বেলুন ছিল, বেলুনটাকে এমন চাপ দিলে আকৃতির পরিবর্তন হয়ে গেল। আর গতিশীল বস্তুর গতি দ্রুত বা মন্থর করছে। একটা গতিশীল বস্তুকে তুমি আরো জোরে ছুড়ে দিলে, বস্তুটার গতি বেড়ে গেল। একটা খুব জোরে বল আসছিল, কিছু আসছিল, তুমি এটা আটকে গতিটা আস্তে করে দিলে। এটাই, এই কাজগুলোই করে। তো বলের কি কাজ বুঝতে পেরেছো? আচ্ছা। স্থির বস্তু, হ্যাঁ, ইজি। যাই হোক, এরপরে চলে যাব বল সংক্রান্ত নিউটনের গতিসূত্র। এটা একদম লাগবে না, তোমার পরীক্ষায় কোনোদিন দেবে না। জাস্ট একবার হালকা করে জেনে রাখো যে 3টে সূত্র আবিষ্কার করেছিলেন। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র তো জানোই যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটার বোঝানোর দরকার নেই। তুমি যদি একটা দেওয়ালে ঘুষি মারো, দেওয়ালও তোমায় কি মারবে? দেওয়ালও তোমায় সেম বলেই কিন্তু ঘুষিটা মারবে, এই জন্য তোমার হাতে লাগে। ঠিক আছে?
এমন ব্যাপার একটা। আর প্রথম সূত্রটা কি, বাইরে থেকে যদি আমরা প্রযুক্ত বল যদি আমরা বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি, স্থির বস্তু কি থাকবে, চিরকাল স্থির থাকবে, আর সচল বস্তু চিরকাল সচল থাকবে। গতিশীল। হ্যাঁ, সচল থাকবে। এটাই হচ্ছে অনেক ভাবে লেখে। মেন হচ্ছে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু মানে একটা যদি বস্তুকে তুমি স্থির করে রেখে দাও, ওই বস্তুটাকে যদি আমি কোনো বল প্রয়োগ না করি, বস্তুটা সারা জীবন কি হবে, অমন স্থিরই থাকবে। বুঝতে পেরেছো? আর একটা সচল বস্তু মানে তুমি যদি একটা পেনকেই ছুড়ে দাও, পেনটা কি হবে, সারা জীবন পেনটা কি হবে, আকাশেই ভাসবে, যদি কোনো বল প্রয়োগ না করি। তুমি যদি মেঝের উপর একটা পেনকে ছেড়ে দাও, যদি কোনো বল প্রয়োগ না করি, পেনটা কি হবে, সারা জীবন ঘুরে স্থিরই ঘুরে থাকবে। ঘুরে চলবে। হ্যাঁ, কিন্তু কে আটকায়, পেনটাকে কে বল প্রয়োগ করে, তুমি তো হাত দিয়ে আটকাচ্ছ না, তাহলে পেনটাকে কে আটকাচ্ছে বলো তো? মাধ্যাকর্ষণ কে শক্তি। বলবো? মাধ্যাকর্ষণ শক্তি প্লাস হচ্ছে এই যে মেঝেতে একটা ঘর্ষণ বল কাজ করে, এগুলো বড় ক্লাসের ঘর্ষণ বল। অর্থাৎ মেঝেটা তো রাফ না, হুম। একটা ঘর্ষণ বল বলে বল থাকে। যাই হোক, এগুলো অনেক উঁচু ক্লাসে চলে যাচ্ছে, যাই হোক এটুকু জেনে রাখো। আর দ্বিতীয় সূত্র থেকে আমরা যেটা জানতে পারি, দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, তুমি যতটা জোরে বল প্রয়োগ করবা, বস্তুটা ততটা ত্বরণ সৃষ্টি হবে। এখানে যদি একটা বল থাকে, এখানে একটা ব্লক আছে, কাঠের ব্লক, ঠিক আছে, তুমি বল প্রয়োগ করলে 5 নিউটন, নিউটন মানে জানো বলের একক নিউটন, 5 নিউটন তুমি বল ঠেললে, তাহলে ব্লকটা ধরো না এত দূর গেল, ঠিক আছে, এখান থেকে এত দূর গেল। এবার আমি কি করলাম, আমার গায়ে জোর বেশি, আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে বলটা কত দূর যাবে, ব্লকটা আরো বেশি যাবে। একদম এর দ্বিগুণ যাবে। এখান থেকে এতটা গিয়েছে, আমি দ্বিগুণ বল প্রয়োগ করেছি, তাহলে এটা কত গুণ যাবে, এর দ্বিগুণই যাবে। দ্বিগুণই যাবে। সিম্পল, এগুলো একবার পড়ে নেবে, অত লাগবে না। যাই হোক, এবার এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে বল পরিমাপক সমীকরণটি লেখো, অথবা সেম প্রশ্ন দেয় নিউটনের যে দ্বিতীয় সূত্র, সেখান থেকে বল পরিমাপের সমীকরণটি লেখো। তো কি সমীকরণটি বলো? ও আচ্ছা, বলছি এফ সমান এম ইন্টু এ, মানে বল এফ সমান ভর ইন্টু হ্যাঁ ত্বরণ। হ্যাঁ, এফ সমান সমান এম ইন্টু এ, অর্থাৎ এফ মানে বল বা ফোর্স, এম সমান সমান বস্তুর ভর, এ সমান সমান হচ্ছে বস্তুর প্রভাবে, ত্বরণ। বলের প্রভাবে বস্তুর উৎপন্ন ত্বরণ। ওকে, এবার 6 নম্বর, বলের এককগুলি কি কি বলো, বলের একক কি? বলছি স্যার, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, আর এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। একদম ঠিক, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। নিউটন। এবার এসআই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন কি? এই যে নিউটন, এর চিহ্ন আমরা কি দিই ইংলিশে বা লেখার সময় কিভাবে লিখি? ছোট হাতের এন দিয়ে। খুবই সোজা প্রশ্ন। এরপরে 1 নিউটন কাকে বলে বলো? 1 নিউটন। আমি দিচ্ছি, থাক। আমরা কি জানি, বল সমান সমান কি, মুখস্থ না, জিনিসগুলো বুঝতে হবে। ভর ইন্টু কি, ভর ইন্টু হচ্ছে ত্বরণ। ত্বরণ। এবার বলের একক কি, নিউটন, মানে 1 নিউটন। সবগুলো এক এক হবে। ভরের একক কি, 1 কিলোগ্রাম। 1 কেজি। ত্বরণের একক কি, ত্বরণের একক হচ্ছে স্যার, সরি, মিটার পার সেকেন্ড মিটার স্কয়ার। পার, মুখস্থ করে নেবে, সেকেন্ড মিটার স্কয়ার। পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমি সংজ্ঞাটা বলতে পারবো। তাহলে দেখো, তাহলে দেখো এখানে কি বলছি, 1 কেজি, দেখো 1 কেজি ভর, ভর ইন্টু ত্বরণ আছে, অর্থাৎ 1 কেজি, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটার কত ত্বরণ সৃষ্টি হবে, 1 1 মিটার পার মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ সৃষ্টি হবে। সেই পরিমাণ বলকে আমরা কি বলবো, এই দেখো 1 নিউটন বলবো। এটা কোনো মুখস্থ করার জিনিস না, তুমি এই বল সমান সমান ভর ইন্টু ত্বরণ মনে রাখো, এই এককগুলো মনে রাখো, এখান থেকে হয়ে যাবে। যে দেখো এইটুকু থেকে আমি সংজ্ঞাটা বলে দিতে পারবো, এখান থেকে। হ্যাঁ। এখান থেকে সংজ্ঞা দিয়ে তাকিও না, দেখো 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে কত ত্বরণ সৃষ্টি হবে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সেমি ত্বরণ। স্কয়ার, সেমি স্কয়ার বলতে সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। সেই পরিমাণ বলকে আমরা কি বলবো, নিউটন। 1 নিউটন। এবার ডাইনটা আমি লেখাইনি, তুমি ডাইনের সংজ্ঞাটা আমাকে হ্যাঁ, বলো। আমি বলছি। 1 ডাইনের সংখ্যাটা বলছি। হচ্ছে আচ্ছা বলো, 1 এখানে গ্রাম, 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 ডাইন বলা হয়। গুড। দেখো 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে
কি হবে, বস্তুটি 1 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে, তাকে কি বলবো, এক ডাইন। ডাইন। ওটা দেয় না, সেই জন্য লেখা নেই, তুমি নিজে লিখতে পারবে, বুঝে গেছো। এটা মনে রাখবে, নিউটন আর ডাইনের সম্পর্ক, 1 নিউটন সমান সমান কত, 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে দেখো কি বলছে, 1 কেজি ভরের বাটখারা কে হাতে ধরে রাখলে ওই বাটখারাটি কত পরিমাণ বল প্রয়োগ করবে। তুমি যদি একটা 1 কেজি ভরের বাটখারা হাতের উপর রাখো, তাহলে বাটখারাটা তোমার হাতের উপর কত বল প্রয়োগ করবে বলো। যা পড়িয়েছি ওর মধ্যেই উত্তরটা ছিল, বলো। বলছি 9.8 নিউটন। কেন 9.8 নিউটন কেন? আপনি তো বললেন স্যার কোথায় বললাম? 1 কেজি ভরে। বুঝিয়ে দাও, আমি তো বুঝতে পারছি না, আমি বোঝাও। বলো। কারণ 1 কেজি মানে তো স্যার 1 নিউটন। অ্যান্সার ঠিক বলেছো, কিন্তু আমি বুঝতে পারছি না, আমাকে কেন সেটা বোঝাও। বলছি বলো। দাঁড়ান স্যার, হ্যাঁ বলছি 1 কেজি সমান 9.8 নিউটন। 1 কেজি সমান সমান 9.8 নিউটন। আচ্ছা, এখনো স্যার বুঝতে পারছেন? না আমি তা বুঝতে পারছি না। আচ্ছা আমি বলছি শোনো, তুমি দেখো আমি বলছি শোনো, এখানে দেখো, এখানে কি বলছে, 1 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে বাটখারাটির যে পরিমাণ বল প্রয়োগ, হাতে ধরে রাখা মানে কি, তার উপর কোন বলটা প্রয়োগ হচ্ছে বলো তো? কোন বলটা প্রয়োগ? হ্যাঁ, মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে টানছে, অর্থাৎ ওজনটা প্রয়োগ হচ্ছে, তাই তো? যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা কি হচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তি টানছে। এবার আমি কি শিখিয়েছিলাম, ওজন সমান সমান কি, ওজন মানে ডাব্লিউ সমান সমান কি, ভর ইনটু ত্বরণ। মানে কি, অভিকর্ষীয় ত্বরণ, তার মান কত, 9.8। 9. এবার এখানে ভরটা কত দেওয়া আছে, এখানটায় ভরটা কত দেওয়া আছে, ভরটা কত এখানটায়, 1। ভরটা হচ্ছে 1 আছে এই জন্য এর অ্যান্সারটা কত হলো, 9.8 নিউটন। নিউটন। ঠিক আছে, এবার যদি এখানটায় 2 দিয়ে দিত, কোন জায়গায় 2 তাহলে কেজি দিয়ে দিল, তাহলে 9.8 হতো। হ্যাঁ মানে 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, 1 হ্যাঁ কেজি হলে 9.8। ক্লিয়ার। এবার দেখো, কোন বস্তুর ওজন কাকে বলে, ওজন করছিলাম, যে কোন বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে, তাকে বলা হয় কি, ওজন। হ্যাঁ। আর অভিকর্ষজ বল কাকে বলে, অভিকর্ষজ বলের ওজন কি, পৃথিবী যে টানছে সেটা, অভিকর্ষজ বল মানে বস্তুটার ওজনটাই, একই জিনিস। ঠিক আছে, এরপরে কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়, ওজন কিসে মাপা হয়, ওজন স্প্রিং মাপা হয় তুলা। হচ্ছে স্প্রিং সাহায্যে। এমন ধরনের একটা যন্ত্র থাকে, এই আমি ছবি খুব ভালো আঁকি, ঠিক আছে, বুঝে নিও। এই ধরনের একটা থাকে, এখানে স্প্রিং লাগানো থাকে, ঠিক আছে, মিটার থাকে, এই টাইপের একটা যন্ত্র থাকে। ছবি খুবই বাজে আমি আঁকি, ঠিক আছে, যাই হোক বুঝতে পেরেছো, বইয়ে দেখবে ছবি আছে। হ্যাঁ, স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। এটা মনে রাখবে, 1 কিলোগ্রাম ভার, 1 কিলোগ্রাম ভার, ভার মানে কি, ভার মানে কি, ওজন। ওজন। হ্যাঁ, অনেক সময় ওজনের জায়গায় ভার লেখে, ভর না কিন্তু ভার। ঠিক আছে, ভার আর ওজন একই জিনিস। ঠিক আছে, 1 কিলোগ্রাম ওজন বা 1 কিলোগ্রাম ভার সমান সমান কত, 9.8 নিউটন। নিউটন হয়ে গেল। এরপরে দেখো, এই প্রশ্নটা তুমি উত্তর দিবা, একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে পরিমাণ বলে নিচের দিকে টানে কত, বলো। বলছি স্যার 3 into 9.8 নিউটন। ক্যালকুলেশন করে বলো তো। ক্যালকুলেশন স্যার করবো স্যার, হাতে করছি। হাতেই তো করবা, তোমাকে ক্যালকুলেটর দেবে নাকি, এইটা পড়ো। না স্যার করছি দাঁড়ান। স্যার বলছি 29.4 নিউটন। একদম 29। আগে করব 3.9, 3 into 9.8, যা দেবে, 3 কেজি দিয়েছে, 3 কে 9.8 দিয়ে গুণ করবো, তত নিউটন হবে। গুণ করলে দেখতে পাচ্ছি 29.4 নিউটন। কিভাবে গুণ করে জানো, আর শেখানোর দরকার নেই। হ্যাঁ স্যার। এরপরে দুটি সমান ও বিপরীতমুখী বল
একই বস্তুর উপর একসঙ্গে প্রযুক্ত হলে বস্তুর মোট বলের মান কত হবে? এটা পড়িয়েছি, উত্তরটা যদি ভালো করে শোনো পারবে। কত হবে বলো? এটা বোঝানোর সময় বলে দিয়েছি। কি করছো? স্যার 9.8 হবে। কি করে? এটা আমি এমনি বললাম। ভাবো, আমি বোঝানোর সময় বলেছিলাম, তুমি নিজে অ্যান্সার দিয়েছিলে। ভাবো। সত্যি মাথার কাজ করো। কাজ করছে না। ভাবো, তুমি অ্যান্সার দিয়েছিলে, আমি তোমাকে বলেছিলাম, তুমি অ্যান্সার দিলে। ভাবো। স্যার বলতে পারছি হচ্ছে না? না। ঠিক আছে, দেখো বলে দিচ্ছি। দেখো কি বলছে, দুটি সমান ও বিপরীতমুখী বল একই বস্তুর উপর একসঙ্গে প্রযুক্ত হচ্ছে। দেখো একটা ধরনের এখানে একটা বল আছে, একটা যে কোনো একটা জিনিস আছে, কাঠের ব্লক আছে। কি বলেছে, দুটি সমান আর বিপরীতমুখী বল। হাতের যেমন এক্সাম্পল দিয়েছিলাম, মানে এই দিক ধরে নাও ঠেলছি, আমি এই দিক দিয়ে এই বলটাকে ঠেলছি 5 নিউটন দিয়ে, ঠিক আছে? বিপরীতমুখী মানে এটা যদি এদিকে ঠেলে তাহলে এই দিক দিয়ে ঠেলবে একজন, তুমি এদিক দিয়ে 5 নিউটন ঠেলছো, আমি এদিক দিয়ে কত নিউটনে ঠেলবো? 5 নিউটনে। দেখো বল দুটো কি সমান বিপরীতমুখী, মানে তোমার দিকটা এদিক, এইদিকে আমার এইদিকে, শূন্য হবে। শূন্য হবে। এই জিনিসটা কি তাহলে নড়বে? না স্যার। এই জিনিসটা যেখানে জিনিস আছে সেখানেই থাকবে। তুমিও যা জোরে ঠেলছো, তোমার গায়ে যা জোর, আমার গায়ে তাই জোর, জিনিসটা একই জায়গায় থাকে। কিন্তু আমার যেহেতু গায়ে জোর বেশি, আমার গায়ে আমি 10 নিউটনে ঠেললাম, তাহলে বস্তুটা কি হবে? বস্তুটা অবস্থান কোন দিকে হবে? বস্তুটা বলো। ওই 5 মানে নিউটনে যে ঠেললে 10 নিউটন। 10 নিউটনের দিকে। হ্যাঁ পাগল, 10 নিউটন। আমার গায়ে জোর বেশি, অর্থাৎ আমি ঠেলছি, অর্থাৎ এই ব্লকটা তো এইদিকে চলে আসবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমার গায়ে জোর বেশি, তো তাহলে এদিকে চলে আসবে না? হ্যাঁ। এবার প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছি। হ্যাঁ, একদম। আমার গায়ে জোর বেশি, আমি ঠেলছি, তাহলে এটা এদিকে চলে আসবে। আর হ্যাঁ, যেহেতু বলগুলো সমান, তাহলে কি হবে? এই জিনিসটা যেখানে আছে কি হবে? সেখানে জিরো। 0 হয়ে যাবে। এই যে 0, মোট বলের পরিমাণ 0 হয়ে যাবে। এরপরে কি, বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বিগুণ হলে বস্তুটির ত্বরণ হবে পূর্বের কি? দাঁড়াটা মুছে দিই। বলো, এই উত্তরটা করিয়েছি, বলো। বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর বল আমি দ্বিগুণ করে দিয়েছি, তাহলে ত্বরণ কি হবে? আগে যা ছিল তার সমান, অর্ধেক, দ্বিগুণ নাকি 4 গুণ? এটা হ্যাঁ, দ্বিগুণ হবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়ানোর সময় বললাম, যদি বল যদি বাড়িয়ে দিই, তুমি 5 নিউটন ঠেলছিলে, যতটা যাবে আমি যদি 10 করে দিই, ডবল করে দিই, বল দ্বিগুণ করলে ত্বরণও কি হবে? বস্তুটা দ্বিগুণ হবে। ত্বরণ মানে কত যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাবে। উত্তরটা দাগিয়ে দিই এখানটায়, দ্বিগুণ, এই তো, ঠিক আছে। এবার দেখো, কোন বস্তুর গতিকে হঠাৎ মন্থর করতে আমাদের কি প্রয়োজন? একটা বস্তু আসছে, তাকে আমরা মন্থর মানে ধীর বলের প্রয়োজন হবে, ইজি। তারপরে এই যে প্রশ্নটা, হাতের উপর বাটখারা রাখলে বাটখারাটি হাতের উপর বল প্রয়োগ করে, এক্ষেত্রে বাটখারাটি কোনো ত্বরণ সৃষ্টি হয় না কেন? বলো। বলবো স্যার? হ্যাঁ, বলছি দাঁড়া। বলছি আমাদের মানে হাতের উপর বাটখারা রাখলে সেখানে বল বল প্রয়োগ করে, কিন্তু ত্বরণ সৃষ্টি হয় না, কারণ হাতের উপরে যদি বাটখারা রাখি কিন্তু সেখানে মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোই হয়। তুমি খুব ছটপটে, ভালো করে বোঝার চেষ্টা করো। হাতের উপর বাটখারা রাখলে কি হবে? হাত, এটা আমার হাত, ধরুন আমি ছবি ভালো আঁকতে পারি না, ঠিক আছে, এটা আমার হাত, এটা বাটখারা, ঠিক আছে? বুঝতে পারছো ছবি? বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ,
দেখো হাতের উপর যদি বাটখারা রাখি, হাত কি করবে? এই হাতের উপর বাটখারা রাখলে বাটখারাটা কি করবে? নিচের দিকে বল প্রয়োগ করবে অভিকর্ষের টানে, ঠিক আছে? আর যেহেতু নিচের দিকে করছে, নিউটনের সূত্র অনুযায়ী কি করবে? হাতটা উপরের দিকে বল প্রয়োগ করবে, সমান আর বিপরীত। এই জন্য মোট বল শূন্য হবে। এই জন্য কি হয়? বাটখারাটা কোনো ত্বরণ সৃষ্টি করবে না। দেখো লেখাটা দেখো, হাতের উপর বাটখারা রাখলে বাটখারাটি অভিকর্ষের টানে হাতের উপর নিচের দিকে বল প্রয়োগ করবে, ঠিক আছে? বল প্রয়োগ করে। আর হাত ও বাটখারাটির উপর কি করবে? উপরের দিকে সমান বল প্রয়োগ করবে। বাটখারা করছে নিচের দিকে, হাত করবে কি? বাটখারার উপর উপরের দিকে। তাহলে মোট বল কত হয়ে যাবে? মোট বলের মান শূন্য হয়ে যাবে। এই জন্য বাটখারা কোনো ত্বরণ সৃষ্টি করবে না, সিম্পল। এবার একটা অঙ্ক, 10 গ্রাম ভরের একটি বস্তু 5 সেমি পার সেকেন্ড স্কয়ার, এটা কেটে দাও। ত্বরণ তো একটা 10 গ্রাম ভরের বস্তু আছে, 5 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, বস্তুর বল কত হবে? অঙ্কটা করতে পারবা? F = ma, ওই সূত্র দিয়ে হয়ে যাবে। করে দেখাও দেখি তাড়াতাড়ি। F = ma, এই সূত্র দিয়ে হয়ে যাবে। সে কি বলে F * m? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর তো তো उसको बोलते সে 50 সেমি। কত হয়েছে? সে একদম ঠিক। দেখে অঙ্ক করার সময় এক নিয়মে করব, তাহলে অঙ্ক কোনোদিন ভুল হবে না। বিজ্ঞানের অঙ্ক করার সময় যেগুলো আগে দেওয়া থাকবে সেগুলো লিখবো। এখানে কি দেওয়া আছে? 10 গ্রাম ভর, অর্থাৎ ভর সমান সমান কত? 10 গ্রাম। তারপরে কি দেওয়া আছে? 5 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। ত্বরণ সমান সমান কি দেওয়া? 5 সেমি পার সেকেন্ড স্কয়ার লিখলাম। এবার কি চেয়েছে আমাকে? বল চেয়েছে। বল আমাকে বল চেয়েছে। বল সমান সমান তাহলে কি? বল সমান সমান আমি জানি F * ভর m। ইনটু ত্বরণ। ভর ইনটু ত্বরণ। লিখে দেবে সেখানে ভর কি ইনটু, ডাইন? বুঝলাম না। মানে স্যার এটা যে করেছেন যে 50 ডাইন যেটা আছে, ওটা ডাইনটা কোথা থেকে এলো? এ বাবা, এই তো এগুলো কিসে আছে? গ্রামে আছে। কিসে আছে? এটা সেমি পার সেকেন্ড স্কয়ার আছে। 1 ডাইন সমান কি? 1 গ্রাম ইনটু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। সবই তো কিসে আছে, তাহলে এটাও কিসে হবে? এক ডাইনেই হবে, ডাইনে। ডাইনিং হবে, কারণ তুমি যদি এটা বুঝতে পেরেছো অঙ্কটা? এবার দেখো আমি করে দেখাচ্ছি ভালো করে। তাহলে m ইনটু a করলাম, তাহলে এখানে m এর মান কত? 10 গ্রাম। a এর মান কত? 5 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে 5 আর 10 এ গুণ করলে 50, আর এদিকে কি পড়ে থাকবে? g ইনটু সেমি পার সেকেন্ড স্কয়ার। এবার এটা মানে কত? g ইনটু সেমি পার সেকেন্ড স্কয়ার মানে কত? ডাইন। এটা মানে ডাইন, এই জন্য 50 ডাইন হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। হয়ে গেল। এরপরে দেখো, বল পরিমাপের ক্ষেত্রে কোন কোন রাশির প্রয়োজন? এই বল মাপতে গেলে কি কি রাশির প্রয়োজন বলো? বলতে রাশি। আচ্ছা বুঝি ভর আর ত্বরণ। হ্যাঁ, এই বল মাপলাম, আগের অঙ্কটার ক্ষেত্রে বল মাপলাম, কি কি লাগলো? ভর লাগলো আর ত্বরণ লাগলো। ভর আর ত্বরণ, এই দুটো মান পাবো। হ্যাঁ, আমি বল মাপতে পারবো, হয়ে গেল, ইজি। সেম ভাবে আগে যেটা বলেছিলাম, একটি ইটের টুকরো সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখলে সুতোর মধ্যে দিয়ে হাতে একটি টান পড়ে। ঝুলিয়ে রাখলে দেখবে হাতে টান পড়বে, কিন্তু ইটের টুকরোটি স্থির হয়ে থাকে কেন? এক্সাম্পল আলাদা কিন্তু লজিক কি একই, যে ইটের টুকরোটি স্থির হয়ে থাকবে কারণ পৃথিবীর সকল বস্তু কি করে? নিজের দিকে কি করে? অভিকর্ষ টানে, নিচের দিকে টানে। ওই সময় আমাদের হাতে সেই অভিকর্ষ টানকে কার্যকরী হতে দেয় না। হাত কি করে? হাত হচ্ছে উল্টো দিকে টানে। ফলে সেই অভিকর্ষের বিপরীতমুখী বল, অর্থাৎ আমাদের হাতে ধরে থাকা সুতোতে বল প্রয়োগ করার ফলে ইটের ত্বরণ স্থির বা শূন্য হয়। ফলে ইটটি কি করে? স্থির থাকবে। সেম কারণ, অভিকর্ষ যে বল নিচের দিকে টানছে, আবার সুতোটা কি হাতের উপর উল্টো বল প্রয়োগ করছে, ফলে মোট বল কত হয়ে যাচ্ছে?
শূন্য হয়ে যাচ্ছে, এই জন্য স্থির থাকছে। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। তাহলে এটুকুই ছিল আমাদের প্রথম ক্লাসে ওই কতটা বলের পরিমাপ আর একক পর্যন্ত। ক্লাস বুঝতে পেরেছো সব? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এবার কেমন বুঝেছো দেখি। তবে অ্যান্সার গুলো তাড়াতাড়ি দেবা। বলো, বল পরিমাপের সূত্রটি কি? ভর ইন্টু ত্বরণ। ভর বিয়েরটা ইনটু হবে। এটা সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। ও আচ্ছা বলছি, 1 নিউটন সমান 10⁵ ডাইন। একদম, 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন হয়ে গেল। বল মাপার যন্ত্রের নাম। বলছি বল বাবা যন্ত্রের নাম। দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। স্প্রিং, আরে ভাই কি স্প্রিং তোলা যন্ত্র? না, ওটা তো ওষুধ। দাঁত হচ্ছে অনেকটার জন্য আবার। দাঁড়ান সে 1 সেকেন্ড একটু ভুলে গেছি মালটা কি আমি তোমায় দেখতে পাচ্ছি না, আমার ফোনে আমি কানেক্ট করতে পারিনি। যাই হোক, দাঁত হচ্ছে কেন সেটা বুঝতে পারছি না। স্প্রিং তোলা যন্ত্র। আমি কি বললাম? ওজন মাপার যন্ত্রের নাম কি? স্প্রিং তোলা যন্ত্র। ওজন আর বল কি একই জিনিস না? হ্যাঁ কি বললাম? ওজন আর বল। বল ওজন মাপি হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র, এটা আমি আগে পড়িয়েছি। তাহলে বলও মাপবো কিসে? স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। ঠিক আছে। এরপরে স্প্রিং তোলার সাহায্যে যে রাশি পরিমাপ করা হয় সেটা কি? ওজন। ওজন, এটা পড়িয়েছি। ওজন হয়ে গেল। এরপরে বস্তুর ভর m, বল F এবং বলের প্রভাবে বস্তুর উৎপন্ন ত্বরণ a হলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে? বল ত্বরণ। এটা হবে হচ্ছে F সমান m ইন্টু a। একদম ইজি। F সমান সমান m ইন্টু a। বল সমান সমান কি? ভর ইন্টু ত্বরণ। ত্বরণ হয়ে গেল। কোন বস্তুর ভর 2 কেজি হলে বস্তুটির ওজন কত? 2 কেজি হলে তার 2 কেজি। বলছি স্যার, প্রথমে এর দাগটা 19.6 নিউটন। হ্যাঁ, 2 কে কত দিয়ে গুণ করব? 9.8 দিয়ে। 8 দিয়ে। 9.8 কে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। তাহলে 8 দুগুণে 16, 6 হাত থাকলো 1, 9 দুগুণে 18 আর 1 এ 19, এক ঘর পর দশমিক বসবে, মানে 19.6 নিউটন। ইজি। 1 কিলোগ্রাম ভার সমান সমান কত নিউটন? 1 কিলোগ্রাম বলছি 1 মিটার পার সেকেন্ড। ও আচ্ছা, 1 কিলোগ্রাম ভর বলছি যে ভার সমান হচ্ছে 9.8 নিউটন। এটা কি করে ভুল বলো? আমি সেম জিনিস বললাম। 1 কেজি ভার, ভার মানে কি? ওজন। তাহলে কত হবে? 9.8 নিউটন হবে। ওটাই তো বললাম আমি। না, প্রথমে ভুল বলছিলে তো। ভুল জিনিস ও মাথায় আসবে কেন? কনফিউজ হয়ে গেছি। চেঞ্জ হতে হবে। ভর ও ভারের সম্পর্ক কি? ভর ও ভারের সম্পর্ক। ও আচ্ছা আচ্ছা। ভর বলছি ভর হচ্ছে সম্পর্ক, সম্পর্ক। আচ্ছা ভার আরেকবার ভার বললাম হচ্ছে না, ভার সমান ভর ইনটু 9.8 বা ভর করলাম না। ওজন সমান সমান কি? প্রথমে বোঝালাম তো, ওজন সমান সমান কি? ভর ইনটু ভর ইন্টু 9। অভিকর্ষজ ত্বরণ। এটা মানে কি? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ কত কি? ত্বরণ। এর মান কত? 9.8। এটাই লিখেছি যে ভর, ভার বা ওজন সমান সমান ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। ভার মানে কি? ওজন। ওজন। তো এটাই ক্লাস, এটুকুই ছিল। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। তো বল, কেমন লাগলো ক্লাস?
ভালোই লেগেছে। প্রথমে একটু নার্ভাস ছিলাম, তাই জন্য ভুলভাল অ্যান্সার দিয়েছি। ভালো লেগেছে? কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার, বুঝতে প্রবলেম হয়নি। মানে আমি একটু নার্ভাস ছিলাম, মানে ফার্স্ট টাইম অনলাইনে করছি তো, মানে কোভিড-19 এর সময় তখন করেছিলাম অনলাইনে, দিয়ে এতদিন আর করিনি, তাই একটু নার্ভাস ছিলাম। হুম। বুঝতে পারছো তো সব? হ্যাঁ তো বুঝতে পেরেছি। ঠিক আছে, পরের দিন আমরা হচ্ছে ঘর্ষণ ও তার পরিমাপ এখান থেকে করাবো। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা আমি অ্যাপে তোমার পেয়ে যাবে এই ক্লাসটা, ঠিক আছে? যে পিডিএফটা করালাম ওটাও দিয়ে দেবো। আর এগুলো তুমি লিখে নেবে, পিডিএফ রাখবে না, ঠিক আছে? এগুলো পরপর সুন্দর করে লিখে নেবে। হ্যাঁ আর আমি বুঝিয়ে দিয়েছি, ক্লাসেই সব মুখস্থ হয়ে গেছে আশা করছি, কিন্তু হ্যাঁ স্যার। বাড়িতে একবার পড়বা, ভালো করে মুখস্থ করবা, দেখবা আর কোনোদিন ভুলবে না। আমি যেগুলো বলেছি সেগুলো ভাববা, বুঝে পড়বা, ঠিক আছে? মুখস্থ করবা না, এটা তো আর ইতিহাস পড়লা, হ্যাঁ স্যার। দেখবা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আরো স্পিডে পড়াতে হবে, কারণ আমাদের কাছে 1 মাস সময় আছে, চ্যাপ্টার অনেক বেশি বেশি আছে। হ্যাঁ আমি লাইভটা করে দিই, দাঁড়াও, রেকর্ডিংটা বন্ধ করে দিই।